আজ ইয়েতে সিদ্ধান্ত লই লইলাম এই চাট গাইয়া বাসা দিয়ে এনে ভিডিও বানাইম রান্নার রেসিপি শেয়ার হইজুম অনানার লগে। তো কোয়াবের গোস্ত লাইন্দুম কোয়াবের গোস্ত ভাজি হইজুম আলু দিয়ে এনে। তো ফলে বেশি পরিমাণ তেল লই এনে অগ্গ ফুরা রসুন কুচি করে হাড়ি লই বেশি পরিমাণ পেঁয়াজ লইলাম। তো পেঁয়াজ নরম হলে লনের পরে সামান্য হলুদের গুঁড়া আর বেশি পরিমাণ গরুর মাংসের মশলা দিই। কোনো লাল মরিচ ন দিই, লাল মরিচ স্কিপ করিবেন ওনারাও। চাইলে আর রান্না ট্রাই করি চাইতে পারেন। আর ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন আর কি। চাট গাইয়া বাসার ফার্স্ট ব্লগ করি রান্নার লাগে শেয়ার করি আর কি। তো হতা হইতে হইতে মশলাকে বেশিক্ষণ ধরে হসে নিলাম। তো এবার গরুর কাবাব কোয়াবের গোস্ত কুচি কুচি এগিন দিয়ে দিও। এগিন বালা করে ভাজি ভেজিলে এমনি এন ভাবে মানে কষাই এনে এন ভাবে ভাজি লইও তারপরে আলু দিম দে। তো এভাবে ভাজি লইলে একটু টেস্ট বেশি হয় আরই। তো অনরাল হতে হইতে হইতে তো মাংস গিন ভাজা ওই গিয়ে অলরেডি। তো আলু গিন দিয়ে আলু গিন দিয়ে দিলাম আর তিন ভিডিও লই না ফেললাম ভিডিও স্কিপ হয়ে গিয়ে। কারণ আজ মেহমান এসে হঠাৎ করে রান্না গিন হরির মেহমান হয়েছে। তো এত আয়োজন হরি না ফেললাম মেহমান আনলাম। তো রান্না অনারা লাগে শেয়ার করে দেরি। তো রান্না কেমন হয়ে আনারা জানাবেন। তো এত পরিমাণ ভাবে কষাই এনে রাইন্দি রান্না খাই এনে সবার ব্যাগ কিনে নাম হইতে হইতে রান্না অনেক টেস্ট হই। আলুর পরিমাণ নাকি একটু বেশি হই। তো বেশি হইলেও মজা ছিল। গরুর মাংস রান্ধিলাম লাস্টে গরুর মাংস হারিয়ে না ভাজি আবার এন্ডে মিক্স করে খাইলাম।